আসসালামু আলাইকুম ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। এর জন্য আমাদের অবশ্যই জানতে হবে কি জন্য আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কাজে লাগে। চলো আমরা দেখি কি জন্য আমাদের ওয়েবসাইটটা কাজে লাগে, কেন আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করব। যে এখানে যে অ্যাডগুলো দেখছেন স্পন্সর দেয়া, এই স্পন্সর দেয়া অ্যাডগুলো হলো গুগল অ্যাডস পরিচিত এবং অ্যাডস প্রমোশন বা এইগুলোকে সার্চ অ্যাড বলা হয়, যেগুলো সার্চ অ্যাড বা গুগল পিপিসি অ্যাড নামে পরিচিত। আর এইগুলো তৈরি করার জন্য অবশ্যই একটা ওয়েবসাইট প্রয়োজন। আর এই জন্যই আমরা একটা প্র্যাকটিস ওয়েবসাইট তৈরি করব এবং এর মাধ্যমে সহজেই এই অ্যাডগুলো রান করতে পারবো গুগল অ্যাডস এর মাধ্যমে। তো আমাদের ওয়েবসাইটটার প্রয়োজন এটার জন্যই যে এটার মাধ্যমে আমরা সহজেই এইসব অ্যাডগুলো রান করতে পারবো। তো চলুন দেখি আমরা কিভাবে একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারবো এবং পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে আমরা এই অ্যাডগুলো গুগল অ্যাডস এর মাধ্যমে রান করতে পারবো, যেগুলো পিপিসি অ্যাড বা গুগল সার্চ অ্যাড নামে পরিচিত। তো চলুন দেখি আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো আমরা আমার ব্রাউজারে চলে আসবো, এসে আমরা pantheon.io লিখবো। তো pantheon.io ওয়ার্ডপ্রেস লগইন এখানে চলে আসবেন। আসার পরে এই যে pantheon.io ড্যাশবোর্ড প্লিজ লগইন, এখান থেকে আমরা এখানে চলে আসবো। এসে এটাতে ক্লিক করব। তো এখানে আছে প্যান্থিয়ন, এখানে লগইন আছে, কানেক্ট উইথ গুগল, লগইন উইথ ইমেইল। তো আমরা এখান থেকে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এখানে না যে আমরা ডাইরেক্ট আপনার জিমেল যদি ক্রিয়েট করা থাকে, জিমেল তো অবশ্যই ক্রিয়েট করবেন। তো এখানে কানেক্ট উইথ গুগল করবেন। কানেক্ট উইথ গুগল করার পর যে জিমেলটা দেওয়া আছে এই জিমেলটা এখানে দেখায় দিবে। তো এখান থেকে এই জিমেলের মাধ্যমে আপনারা pantheon.io এর মধ্যে যাবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আমাদের প্যান্থিয়ন ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ওখান থেকে আমরা সব কাজ করতে পারবো। এখানে আপনার ওয়েবসাইট চলে আসবে, কান্ট্রি দিতে হবে। তো আমি এখানে আমার একটা ফার্স্ট নেম, সাম লিস্ট, লাস্ট ডিটেলস টু ফিনিশ ইওর রেজিস্ট্রেশন, এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন। এখানে এনআইডি কার্ডের নাম দিতে হবে, তার কোনো মান নাই, যে কোনো আপনি আপনার নিকনেমও দিতে পারেন। তো আমি আমার একটা নাম দিয়ে দিই। তো নামগুলো বড় হাতের ছোট হাতের এটা কোনো ফ্যাক্ট না, আপনার যা মন তাই দিতে পারবেন এখান থেকে। কিন্তু আমরা সিরিয়ালি কাজগুলো করব, তাহলে অবশ্যই যে কান্ট্রি আছে এই কান্ট্রিটা দিয়ে দেবো। এখান থেকে আসার পরে এখানে আপনি ইয়েস দিবেন। আর ইউ এজেন্সি, আপনারা কি এজেন্সি, এখানে অবশ্যই এটা নো দিবেন, এগুলো ঠিক রাখবেন। তো আপনার এখানে বাই ডিফল্ট যে ইমেলটা দেওয়া ছিল ইমেলটা সিলেক্ট হয়ে থাকবে। তো এখানে অ্যাগ্রি করে দিবেন, এটা টিক মার্ক দিবেন, আই অ্যাগ্রি। তো এখান থেকে কন্টিনিউ যাবেন। তো আমি কন্টিনিউ করে দিই। অবশ্যই এখানে নো দিবেন, আর ইউ অ্যান এজেন্সি, এখানে তো আমি ড্যাশবোর্ড নিয়ে যাবো। তো এখানে লোডিং নিতে একটু টাইম লাগবে, তো আমরা মেন টাইমে চলে আসছি। এখান থেকে আমরা ক্রিয়েট সাইট ক্রিয়েট করতে পারবো। তো এখানে পার্সোনাল ওয়ার্ক স্পেস আছে, হোম আছে, সাইট আছে, পার্সোনাল ওয়ার্ক স্পেস, সাপোর্ট এডস, অটো পাইলট। তো আমরা যেহেতু একটা পার্সোনাল সাইট তৈরি করছি, স্টার্ট এ প্রজেক্ট পার্সোনাল ওয়ার্ক প্লেস, তো এখানে চলে আসবেন আপনারা। ক্রিয়েট এ নিউ সাইট, আমরা যেহেতু একটা নিউ সাইট তৈরি করছি এখানে চলে আসবেন। নিচে এগুলো দেখার দরকার নাই, এক্সিস্টিং সাইট আছে নাইটেড। তো আমরা ক্রিয়েট এ নিউ সাইট ক্লিক করব। ক্রিয়েট এ নিউ সাইট ক্লিক করে তো আমরা যেহেতু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব, তো এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চলে আসছে। এখানে ড্রুপাল আছে, তারপরে কাস্টমার আপস্ট্রিম আছে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করবো, তো ওয়ার্ডপ্রেসে এখানে ক্লিক করব। এগুলো আমাদের দেখার বিষয় না, এগুলোর মাধ্যমে আমি ক্রিয়েট করতে পারবো, এগুলো আমি পরবর্তীতে দেখাই দিব আপনাদের। তো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করি। অবশ্যই এগুলো আপনারা মনে রেখে সঠিকভাবে করবেন, তাহলে অবশ্যই সুন্দর ফ্রি ভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা মেন জায়গায় চলে আসছি, ক্রিয়েট ইওর প্যান্থিয়ন সাইট। এখানে আপনার অবশ্যই মনে রাখতে হবে নেম ইওর প্যান্থিয়ন সাইট। এখানে কোনো বড় হাতের অক্ষর বা আপনার মানে যে ওয়েবসাইটটার নাম দিবেন ওইটা বড় হাতের অক্ষর বা হাইপেন দিয়ে আপনি এখানে দিতে পারবেন না, অবশ্যই ইউনিক নাম হতে হবে এখানে। যদি আপনার এই নামে যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে আর হবে না। তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন আপনারা। তো এখানে ইওর প্যান্থিয়ন সাইট একটা নেম দিয়ে দিবেন, আপনার যেই নাম দিয়ে আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আমি আমার নামে একটা ওয়েবসাইট এখানে আপনাদের আপাতত ক্রিয়েট করে দেখাচ্ছি। তো এভাবে আপনারা ক্রিয়েট করবেন, আর অবশ্যই এগুলো মনে রাখবেন।
ফ্রি টাইম। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, অবশ্যই ইউনিক নাম হতে হবে। তো এখানে একটা নাম নিয়ে নেবে অটোমেটিক, ফ্রি টাইম ফ্রিল্যান্সার। আমি আমার এই নামটা দিয়ে দিচ্ছি। তো এখানে ইউনাইটেড স্টেটস আছে, এখানে ইউনাইটেড স্টেটস থাকবে বাই ডিফল্ট। এখানে এমনই রাখে, এখানে আপনি ওয়ার্ডপ্রেস, এখানে আপস্ট্রিম ওয়ার্ডপ্রেস এখানে এমন থাকবে। তো এখান থেকে কন্টিনিউ করে দিবেন এগুলো দেখে। আর এই নামটি অবশ্যই মনে রাখবেন, বা কোনো বড় হাতের অক্ষর হবে না, হাইপেন থাকবে না এবং স্পেস হবে না। তো এগুলো মাথায় রেখে কাজ করবেন, দিয়ে ইউনাইটেড স্টেটস রাখবেন, দিয়ে কন্টিনিউ। তো এখানে কন্টিনিউ করার পরে আমাদের লোডিং নেবে, লোডিং নিয়ে প্যান্থিয়ন সাইটে আমাদের নিয়ে যাবে। তো ওখান থেকে আমরা সাইটটা ক্রিয়েট করতে পারবো, এবং সাইটটা বিভিন্ন ধরনের কাজ সময় নেবেন। এটা যখন ফুল হবে তখন আপনারা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডাইরেক্ট রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এগুলো অবশ্যই মনে রাখতে হবে, মনে রেখে কাজগুলো করবেন। এখানে একটু সময় দিবেন। তো এখানে সময় নিচ্ছে একটু, তো সময় নেওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করি বন্ধুরা। তো আপনারা এভাবে ওয়েট করবেন। আপনাদের ল্যাপটপ বা পিসি কনফিগার যেমন হবে তার তত তাড়াতাড়ি হবে। তো আমাদের এখানে একটু সময় লাগছে, তো আপনাদের এরকম সময় লাগবে। তো এগুলো একটা, যেহেতু আমরা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করছি, তো এখানে তো সময় একটু লাগবেই, তাই না? তো অবশ্যই আমাদের এখানে একটু ওয়েট করাই লাগবে, যেহেতু এটার মাধ্যমে আমরা ফ্রি এবং লাইফ টাইম কাজগুলো করতে পারবো এবং কাস্টমাইজ করতে পারবো। এবং কাস্টমাইজের কাজগুলো আমি আপনাদের দেখাই দিব, যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপিং ওয়ার্ডপ্রেস সাইট সিএমএস আমরা সহজেই ক্রিয়েট করতে পারবো এবং কাস্টমাইজ করতে পারবো, এবং ওইটার মাধ্যমে আমরা আমাদের গুগল অ্যাডস রান করতে পারবো। ইপিসি অ্যাড, সার্চ অ্যাড, ইনফিড অ্যাড, যে কোনো অ্যাড আমরা রান করতে পারবো যদি আমাদের পেমেন্ট মেথড অ্যাড থাকে। তো আমরা এখানে একটু সময় নিই। কিশোর, রাস্তায় কথা বল। তো দেখেন বন্ধুরা, আমাদের এখানে একটু ওয়েট করার পরে আমাদের এখানে কমপ্লিট দেখাই দিছে। তো আপনারা এখান থেকে সহজে একটু ওয়েট করে, যে এই গ্রিন কালারটা পূর্ণ হয়ে যাবে, তারপরে আপনার ওয়ার্ডপ্রেস এই ওয়েবসাইটের কাজটা কমপ্লিট হবে। তো এখান থেকে আপনারা ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন। তো এখানে আমরা এখানে এই ভিজিট ইওর ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। খুব ইজিলি ভাবে আমরা রাখতে পারবো। তো আমি আমার সাইটে চলে আসছি, দেখেন এখান থেকে এই যে আমি আমার যে নামটা দিছিলাম এই নামটা এখানে শো হচ্ছে। তো এখান থেকে আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইট, মানে আমি আমার সাইটে চলে যেতে পারবো। তো এখান থেকে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটার মাধ্যমে যদি আমি গুগলে সার্চ দিই আমার এই ওয়েবসাইটটা এখান থেকে দেখাই দিবে। তো আমি পুরোপুরি কাস্টমাইজ করে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি আমার সাইটে চলে যাবো। এখান থেকে এই ড্যাশবোর্ডে আসার পরে এই অবশ্যই আপনারা এখানে চলে আসবেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট। ভিজিট ডেভেলপমেন্ট সাইটে যাবো আমরা। তখন আমরা সাইট থেকে এখান থেকে ওয়ার্ডপ্রেসের এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। ওই অ্যাকাউন্টটা যখন আপনি এই ওয়ার্ডপ্রেস সাইটে যখন গুলো অবশ্যই দেওয়া লাগবে। তো আমরা এখানে ইংলিশ, ইউনাইটেড স্টেটস এরকম রাখছি। তো আপনারা এটা এভাবে রাখবেন, দিয়ে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে সাইট টাইটেল, এই সাইটের আপনি একটা নাম চাচ্ছে, এখানে সাইটের একটা নাম দিয়ে দেবেন। এখানে নাম কোনো ফ্যাক্ট নাম আর বড় হাতে ছোট হাতের স্পেস দিয়ে যে কোনো কিছু দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি এখানে আমার নামটাই দিয়ে দিচ্ছি, যেভাবে অ্যাকাউন্টে দেওয়ার সময় ফার্স্ট নেম লাস্ট নেম দিছিলাম ওইভাবে। সাইট নেম জাস্ট এটা। তো এখানে একটা ইউজার নেম দিয়ে দেবেন, মানে আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাওয়ার সময় লগ ইন করলে আপনার হলো এই ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা যাবে। এগুলো আপনার অবশ্যই মনে রাখতে হবে। সো বি কেয়ারফুল অ্যান্ড ইনফরমেটিভ ভাবে এগুলা করতে হবে। তো আমি এখানে ইউজার নেম অ্যাডমিন দিয়ে দিচ্ছি। অ্যাডমিন বা আপনারা যা খুশি, আমি যে অ্যাডমিন দিচ্ছি এটা দিতে হবে তার কোনো মানে নাই। আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে, ওয়েক দিলেও আপনারা কাজ করতে পারবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, বা আপনারা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন।
পাসওয়ার্ডটা মনে রাখতে হবে অবশ্যই, দিয়ে স্ট্রং এখানে হয়ে গেছে। তো এখান থেকে এই অক্ষরে ছোট আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এখানে ইউর ইমেইল, এখানে আপনার ইমেইলটা দিয়ে দেবেন। তো আমি আমার ইমেইলটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে আপনার ইমেলটা এখানে বসাই দিবেন, মানে যে ইমেলটা লগ ইন আছে যেটা দিয়ে কাজ করছেন ওইটা। তো আমি এখান থেকে একবার দেখে নিচ্ছি যে আমার ইমেলটা ঠিক আছে নাকি। অবশ্যই এগুলো আপনারা ঠিকভাবে ক্রিয়েট করবেন, নয়তো আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ক্রিয়েট করতে প্রবলেম হয়। আর একটা মেন বিষয় হলো যে এখান থেকে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে এটা আপনারা কখনোই ক্লিক করবেন না, এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা কখনোই টিক মার্ক করা যাবে না। কথাটা অবশ্যই মাথায় রাখবেন, এটা টিক মার্ক করবেন আপনারা। তো এখান থেকে আমরা জাস্ট ইমেল পর্যন্ত অ্যাডমিন এবং সাইট টাইটেলের নাম এবং ইমেলটা দিয়ে এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস করে দিব, এটা কোনো টিক মার্ক দেওয়া যাবে না, অবশ্যই মাথায় রাখবেন। তো ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে করে দিব। তো এখান থেকে আপনার আমার এই নামটা এখানে নিয়ে নিছে, যদি আমার ওখানে ইউনিক নাম না হতো তাহলে আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দিত না, ওখানে লাল একটা চিহ্ন দেখাই দিত। তো এখানে আমার নামটা নিয়ে নিছে, এখানে ওয়ার্ডপ্রেস সাইটটা সাকসেস দিয়ে দিছে। তো ইউজার নেম আছে, এখানে পাসওয়ার্ড আছে, আপনারা পারলে এখানে সেভ করতে পারেন বা নেভারও করে দিতে পারেন। তো এখান থেকে আমরা যে পাসওয়ার্ডটা দিলাম বা ইউজার নেমটা দিলাম এখান থেকে আমাদের লগ ইন করতে হবে। তো আমি লগ ইনে ক্লিক করলাম এখানে। তো এখানে ইউজার নেম বা ইমেল দিয়ে দিতে পারেন, তো আমি ইউজার নেম এখানে দিয়ে দিলাম। আপনারা এইভাবে দিয়ে লগ ইন করবেন। এখান থেকে লগ ইন করার পরে আমরা আমাদের সাইটে ড্যাশবোর্ডে চলে যাব। তো দেখুন আমি যে নামটা দিছিলাম এই নামটা এখানে শো করছে, এবং এটা হলো সাইটের নেম ভিজিট সাইট, এবং আমার ওয়েবসাইটের নেম হলো এই যে ডোমেইন নেম, এই যে ডিপি টাইম ফ্রিল্যান্সার pantheon.io। তো আমরা এখান থেকে ডাইরেক্ট এখান থেকে দেখতে পারবো যে আমাদের সাইটটা ক্রিয়েট হয়ে গেছে নাকি। এখান থেকে কপি করে আপনি গুগল ব্রাউজার থেকে এখান থেকে দেখতে পারবেন, এরকম একটা ড্যাশবোর্ড চলে আসছে। তো আমরা এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে একটা থিম দিয়ে দিব, যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা দেখতে আরো সুন্দর এবং ভালো লাগবে। তো এটা এখান থেকে আপনারা এই অ্যাপিয়ারেন্সে চলে আসবেন, এখানে চলে আসে থিমে আসবেন। থিমে আসার পরে তো এখানে বিভিন্ন ধরনের থিম চলে আসছে, এগুলো ফ্রি আছে, প্রিমিয়াম আছে। তো এগুলো আপনাদের অবশ্যই এখান থেকে অ্যাপিয়ারেন্সের থিমে আসার পরে অ্যাড নিউতে আসবেন, তাহলে আপনারা নিউ থিম পাবেন যেগুলো ইজিলি ভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখান থেকে সার্চ দেওয়ারও অপশন আছে, এখান থেকে আপনি যে থিমটা নেবেন সেটা সম্পর্কে সার্চ দিবেন। তো আমি সাপোজ একটা স্টেরা নামের একটা ইজিলি একটা সাইট আছে, তো আমি সেটাই ইউজ করব এখানে। শুধু যে সেটা ইউজ করা যায় এমন না, তো দেখেন স্টেরা বিভিন্ন ধরনের চলে আসছে এখানে, এখানে ফ্রি আছে, প্রিমিয়াম আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনি কাস্টমাইজ করে আপনার সাইটে নিতে পারেন। এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন, সমস্যা নাই। তো আপনার সাইটের সাথে যেটা লাইক সেটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নেবেন বা ইনস্টল বা অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাস্টেরা এটা ইনস্টল করব, এটা রাখলাম। এখান থেকে অ্যাক্টিভেট করে দেবেন, ইনস্টল করে এখানে অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করার পরে আপনার ইনস্টলার গেট স্টার্টেড উইথ রেডিমেড টেমপ্লেট, এই অ্যাস্টেরার যে টেমপ্লেট আছে এখানে চলে আসবে। আপনারা আপনার ভালো লাগবে, নিউ থিম করতে পারবেন এখান থেকে। থিম করার পরে এখানে চলে আসবেন আপনার দিয়ে কাস্টমাইজ ইনস্টলের স্টার্টআপ আছে, তারপরে বিভিন্ন ইউজ করে থিম এখানে আপনারা দেখতে পারবেন। তো আমরা যেহেতু এটা নিচ্ছি এটা কাস্টমাইজ করব, এখানে কাস্টমাইজ ক্লিক করে দিবেন, অ্যাস্টেরার এই থিমটা চলে আসবে, আপনারা সবকিছু দেখতে পারবেন। এরকম আপনাদের সাথে যেটা হয় সেটা আপনি করতে পারবেন, এগুলো আবার চেঞ্জ করেন থেকে কোনো প্রবলেম নাই। এই যে যা যা আছে হোম সার্ভিস, অ্যাবাউট, ওয়াই, কন্টাক্ট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মেক, এই নামগুলো যত কিছু আছে সবকিছু আপনারা ইজিলি ভাবে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা যেহেতু এখান থেকে কাস্টমাইজ করবো না, আমরা এটাই আপাতত রাখছি, জাস্ট একটা ওয়েবসাইট ক্রিয়েট করানো দেখানোর জন্য আপনাদের করছি। তো আমরা এটা আপাতত এটাই রাখছি। তো এখান থেকে আমরা ক্যান্সেল, যদি এখানে কোনো প্রবলেম হয় তো পাবলিশ করে দিবেন, এখানে পুরোপুরি আপনার ওয়েবসাইটে পাবলিশড হয়ে যাবে। তো এটা দেখার জন্য আপনারা চলে যাবেন
যে এই থিমটা আপনার নাকি এবং এই থিমটা কেমন হবে দেখে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই যে অ্যাস্টের এই থিমটা খুবই সুন্দর দেখতে এবং খুব ইজিলি ভাবে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। ফোনে এরকম দেখাবে, ল্যাপটপে আছে, ডেস্কটপে আছে, সবকিছু প্রিভিউ এখানে দেওয়া আছে। তো এখানে পাবলিশ করে দিলে আপনার সাইটে এই থিমটা পাবলিশড হয়ে যাবে। তো এটা দেখার জন্য আপনি আমার সাইটে চলে আসবেন, সাইটে চলে ওখানে পাবলিশ ক্লিক করার পরে ভিজিট ডেভেলপমেন্ট সাইটে চলে যাবেন। তো এইভাবে দেখতে পারবেন এই যে আপনারা এই সাইটে ফ্রি টাইম ফ্রিল্যান্সার আমার এই সাইটে এটা থিমটা পাবলিশড হয়ে গেছে। তো এই থিমটা আপনি যদি কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ করতে পারবেন। এই কাস্টমাইজ এখান থেকে ইজিলি ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, নাম সবকিছু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আর আপনি যদি আপনার এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাইতে চান তাহলে অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য এখান থেকে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে পুরোটা কপি করবেন, কপি করার পর এখানে আসবেন, পরে সার্চ দিবেন, সার্চ দেবে এখানে সিলেক্ট চলে আসবে wp/admin লিখবেন, লিখে ইন্টার। তো এটা লিখলে আপনার ওখানে আসবে যার আমার যেহেতু এখানে লগ ইন করা আছে তো আমার এত কিছু আসছে না এই জায়গায়। তো আপনাদের যদি লগ ইন করা না থাকে তো আপনাদের যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনারা এই অ্যাডমিন প্যানেল লগ ইন করে ফেলতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন ধরনের প্লাগ ইন ইউজ করতে পারবেন, টুলস গুলো ব্যবহার করতে পারবেন। তো আপনি আপনার সাইটে এভাবে একটা সুন্দর করে এভাবে থিম ইউজ করতে পারবেন এবং খুব সহজে ইজিলি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো আপনি আপনার ওয়েবসাইটের এই লিঙ্কটা যে কোনো গুগল সার্চ দিলে এখানে এভাবে শো করবে। খুব ইজিলি ভাবে এটা আপনি লাইফ টাইম ফ্রি ইউজ করতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আপনার যদি কোনো প্রবলেম হয় জানতে এবং বুঝতে অবশ্যই পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।